জনগণের পালস না বুঝলে আসলে কি হতে পারে সেটি 2024 আমাদেরকে দেখিয়েছে। সেই পালস বোঝার যে দায়িত্বগুলো, যে কাজগুলো, সেগুলো আপনারা করছেন। আমাদের উপরে আসলে আমরা একটা বিশাল দায়িত্ববোধ নিয়ে আসলে চলাচল করি এবং আমাদের কাজগুলোর মধ্যে দিয়ে আমরা একটা বিশাল আশা আকাঙ্ক্ষার বোঝা আমাদের উপর আছে। কিন্তু এই বোঝাটা আমরা আসলে সানন্দে মেনে নিয়েছি এই কারণে যে মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে স্পিরিট তারা দেখতে চাচ্ছে, যে চেঞ্জটা তারা দেখতে চাচ্ছে, এই চেঞ্জটা কাউকে না কাউকে করতেই হবে। তো এখানে যেটা বিষয় থাকে যে সাহস আর প্রজ্ঞার মধ্যে তো একটা তফাৎ থাকে। তো আমরা সাহসটা হয়তো আমাদের ছাত্ররা দেখিয়েছে, কিন্তু এখন আসলে যেই পুনর্গঠনের কাজটা আসলে প্রজ্ঞার মাধ্যমে করতে হবে। এই প্রজ্ঞা দেখানোর জন্য আসলে এটা অনেক ম্যাচুরিটির প্রয়োজন এবং ম্যাচিউর ডিসিশন গুলাতে যাওয়ার জন্য আপনি যেটা বললেন যে সাংগঠনিক পরিধি এবং প্রান্তিক মানুষগুলোর কথাগুলো তুলে আনা, এবং প্রান্তিক না হলেও যে মানুষ আসলে তার কথাটা বলতে চাচ্ছে কিন্তু পলিটিক্যাল ফোরাম পাচ্ছে না, যথেষ্ট ফোরাম পাচ্ছে না, তাকে পলিটিক্যাল পার্টিই করতে হচ্ছে কোনো কথা বলার জন্য, সেটা তার জন্য একটা মানে তার জন্য হয়তো কমফোর্টেবল না, তার জন্য এটা হয়তো সুইটেবল না। কিন্তু এখনো কি আমরা সেটি দেখতে পাচ্ছি অনেকটা যে আপনাদের পক্ষে যারা কথা বলছেন তাদেরকেই আপনারা নিজেদের মনে করছেন, আপনাদের বিপক্ষে গিয়ে কথা বললেই তারা দোষর হয়ে যাচ্ছেন? এক্ষেত্রে বলবো যে এখানে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, এখানে আসলে একটা বাইনারির মধ্যে দিয়ে আমাদের পলিটিক্যাল কালচার ফাংশন করে ভালো, তাতে করে মনে হয় যেন গণতন্ত্র আছে। কিন্তু আমরা এখানে নতুন ধরনের গণতন্ত্রের কথা বলছি, যেখানে হচ্ছে আপনার মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার ম্যানিফেস্টো, মানে একটা পার্টির ম্যানিফেস্টো কথা বলবে যে সেই পার্টিকে আসলে মানুষ ভোট দিবে কিনা। সেই ক্ষেত্রে ধরেন আমাদের তো এখনো পলিটিক্যাল পার্টি না, আমরা প্ল্যাটফর্মের জায়গা থেকে কাদের সাথে যোগাযোগ করছি। আপনি দেখবেন যে আমাদের কমিটিতে আমরা নানান ধরনের মানুষের একটা সম্মেলন ঘটিয়েছি। এইটা কেন করেছি? এটা তো না করলেও হতো, একটা আমাদের সাথে যাদের কথা মেলে তাদের সাথে কাজ করলেই তো হতো। কিন্তু এতগুলো বিভিন্ন ধরনের মতের লোকজনের সাথে আমরা কেন একসাথে কাজ করছি? একটা পয়েন্টে শুধু এরা একমত, সেটা হচ্ছে বাংলাদেশকে পুরোটা পুনর্গঠন করতে হবে। এখানে যদি আমি একটা প্রশ্ন আপনাকে করি, 36 জুলাই পর্যন্ত আপনারা যারা মাঠে ছিলেন, সম্মুখ সারিতে ছিলেন, আপনাদের এক ডাকে যেভাবে সবাই এসছে, ঠিক আজকে জানুয়ারি মাসে এসে দাঁড়িয়ে 7 তারিখ, আজকের এই দিনে ভোট হয়েছিল 2024-এর, আজকের দিনটাতে দাঁড়িয়ে কি আপনাদের এক ডাকে সবাই ঠিক সেভাবেই আসে? দেখুন, এই মানে কে ডাকছে এটা খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ যখন এই 7 জানুয়ারি ভোটের সময় সবাইকে ডেকেছিল, কেউ যায়নি, তো তাকে তারা বয়কট করেছে এবং সেখান থেকে আসলে অভ্যুত্থানের যেই মানে শুরুটা হয়ে গেছে। তো আমাদের এখানে আমরা যেটা বলেছি যে আমাদের ডাকে এখনো তো আমরা যখন ঘোষণাপত্রের দাবিতে যখন শহীদ মিনারে সমাবেশ করলাম, এমন হয়েছে যে আমাদেরকে বলতে হয়েছে যে অনেক দূর থেকে কষ্ট করে আরো মানুষ আসতে যাচ্ছে, কিন্তু তাদেরকে আসলে ওই উৎসাহটা, সেটা নিয়েও তো সমালোচনা আছে, আপনারা সেই অর্থের যোগান কোথায় পেয়েছেন সেই জবাব দিতে আপনারা করেছেন কিনা? আমি মনে হয় আমি 3-4টা প্রশ্ন জমা হয়ে গেছে, একটা প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিতে পারিনি। আমি বলি যে আমাদের কমিটিতে আসলে যেই ধরনের মানুষের সম্মেলন করছে এবং আরো যাদের সাথে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করছি, আপনি দেখবেন যে আমাদের কমিটিতে দলিত, হরিজন এবং হচ্ছে আরো নানান সম্প্রদায়ের লোকজন এবং নানান ধর্মের, বর্ণের, নানান মতের মানুষের যে সম্মেলন ঘটছে, এটার সাথে সাথে অর্থনৈতিক যে শ্রেণী, সেই শ্রেণীর লোকেরও সম্মেলন ঘটানোর প্রয়োজন এবং কিছুটা হয়েছে এবং আমরা মনে করি না এটা যথেষ্ট। আমরা মনে করি যে কৃষক, শ্রমিক এবং শ্রমিকদের যে নিয়ে আমাদের কাজটা চলছে, কৃষকদের নিয়েও কাজটা করা প্রয়োজন। কিন্তু এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে এই যে কৃষক শ্রমিকের যে সমস্যাগুলো আছে, এগুলো তো তাদের প্রাইম প্রবলেম এবং তাদের যে অর্থনৈতিক অবস্থা, সেই জায়গাগুলো সলভ না করলে তাদেরকে আসলে আমরা মনে করি না যে তাদের প্রতি জাস্টিস করা হয়, কারণ তারাও তো অভ্যুত্থানের একটা নেতৃত্ব স্থানীয়। তো শ্রমিকদের, একদম কৃষকের কথা যদি বলি, তাদের বীজের দামটা, তাদের সারের দামটা, তাদের যে ইকুইপমেন্টের দামটা, এগুলো তো খুবই তাদের জীবনের সাথে সংশ্লিষ্ট এবং তাদের এই জায়গাগুলো আসলে রাজনৈতিকভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। আমরা মনে করি যে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি এবং তাদের সাথে তারা পলিটিক্যাল পার্টিতে নাই যেতে পারেন, কিন্তু তারা তো বাংলাদেশের জনগণ, তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের কথাটা তো বলতে পারতে হবে আমাদের। তো আমরা এইভাবে ভাবি, হয়তো এই যে আপনি যদি দেখেন যে 4 মাসের জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম, সেই অনুযায়ী যদি দেখেন একটা রাজনৈতিক নতুন একদম অঙ্কুর থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক সংগঠন আসলে যেভাবে কাজ করার কথা, অনেক কিছু ভুল ভ্রান্তি আছে, অনেক কিছু কমতি আছে, আশা আকাঙ্ক্ষার বিপুল একটা সমাগম আছে। সেই অর্থে হয়তো মানুষের সাথে ওই কানেক্টিভিটি হয়তো আমরা মানুষের সাথে করতে পারি নাই, কিন্তু এইটা প্রমাণ করে যে আমরা চেষ্টা করছি, আমরা তাদের সাথে আপনাদের যে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাবার যে চেষ্টা সেটি করছেন।